টানা ৩ মাস প্রবেশ নিষিদ্ধ থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রবেশদ্বার। বন বিভাগ বলছে এবছর অতীতের তুলনায় অনেক বেশি দর্শনার্থীদের আগমন ঘটবে সুন্দরবনে। এজন্য বন বিভাগ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। বাগেরহাট থেকে শেখ শিহাব উদ্দিন রুবেলের প্রতিবেদন আরো জানাচ্ছেন কাবিল আজিজ। চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের নির্দেশে সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়। আজ ১ সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলে দেওয়ায় সুন্দরবনে ঘুরতে এসে অনেক খুশি দর্শনার্থীরা। তারা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীকেও। সুন্দরবনে ঘুরতে আসছি, বেড়াতে আসছি, এখানে এই শহর খুব ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে সুন্দরবন যে নাম রাখছে, অতীতে যে লেখকরা রাখছে, আসলে সুন্দর, খুব সুন্দর। এই এলাকার লোকজনও সুন্দর, মানুষও সুন্দর, তাদের আচার ব্যবহারও ভালো। ব্যক্তিগতভাবে আমার কাছে খুব সুন্দর লাগছে। আমার মেয়ে, আমার জামাই, নাতনিদের কাছেও, ওরা ছোট হলেও ওদের কাছে খুব সুন্দর লাগছে। ঘাস দেখতে অনেক সুন্দর লাগে, রোড হাঁটতে, পোল পাড়াতে এবং মানুষজন দেখতে আমাদের অনেক ভালো লাগছে। যে আমি দেখলাম এই ব্রিজটা দেখে আমার মনে হলো যেন ঝুলন্ত ব্রিজটা ভারতবর্ষের যে হাওড়া ব্রিজ হতো, খুব সুন্দরই লাগলো, ভালো লাগলো আমার কাছে। এসে ফ্যামিলি সহকারে আসছি, এসে দেখলাম বানর দেখলাম, হরিণ দেখলাম, ওপাশে দেখলাম মানে কুমির দেখলাম, দেখে ভালো লাগলো। সব ফ্যামিলি সহকারে আসছি। অবশ্য এবছর অনেক বেশি দর্শনার্থীর আগমন ঘটবে করমজলে, তাই দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানান এই বনরক্ষী। আমরা আশা করি যে এবার পর্যটন কেন্দ্রে অনেক দর্শনার্থী আসবে ভ্রমণ করার জন্য। আমরা আমাদের কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা সর্বদা সচেষ্ট আছি। বনের বিভিন্ন এলাকায় পর্যটন স্পটগুলো সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ওয়াচ টাওয়ারও সংস্কার করা হয়েছে। পরিষ্কার করা হয়েছে বনের মধ্যে পায়ে হাঁটা পথগুলো। বিদেশি পর্যটকদের জন্যও রাখা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। এ বিষয়ে কথা হয় সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবিরের সাথে। আগে যে ছোট রাস্তাগুলো সেগুলো অনেক বড় প্রশস্ত করা হয়েছে। আমাদের ফুটটেলগুলো কাঠের ছিল, পর্যটকদের চলার সুবিধার্থে আরসিসি করা হয়েছে। আরও ১ কিলোমিটার রাস্তা প্রায় বেশি করা হয়েছে, ঝুলন্ত ব্রিজ করা হয়েছে। আর সুন্দরবনের সম্পর্কে বিরাট একটা ধারণা নেয় যেন ইন্টারভিউশন সেন্টার করা হয়েছে। তেমনিভাবে প্রতিটা স্পটে কিন্তু অনেক ভালো ভালো কাজ করা হয়েছে, যাতে পর্যটক দেখতে পারে, উপভোগ করতে পারে এবং এইটা নিয়ে তারা গবেষণা কাজও করতে পারে। সমস্ত সুযোগ সুবিধা ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাইকে সেপ্টেম্বরের ১ তারিখ থেকে ওপেনলি সুন্দরবন উপভোগ করবার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সুন্দরবনে পর্যটকদের জন্য ৭টি ইকো ট্যুরিজম কেন্দ্র রয়েছে। সেখানে প্রতি বছর প্রায় ২,৫০,০০০ পর্যটক ভ্রমণ করেন। এছাড়াও পর্যটকদের জন্য নতুন করে আরও ৪টি ইকো ট্যুরিজম কেন্দ্র তৈরি করা হচ্ছে, বললেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা। সেই প্রকল্পের আওতায় আমাদের ২ ডিভিশনের, সুন্দরবনের ২টি ডিভিশনের আওতায় ৭টা নতুন ইকো ট্যুরিজম সেন্টার হবে করমজলের আদলে, যেটা ওয়ান ডে ট্যুরিস্ট বলা হয় আমরা কাছাকাছি। সেখানে আমরা ৪টে কেন্দ্র হবে। সে ৪টের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমরা আশা করি আগামী বছর, আগামী অর্থ বছর যে আসতেছে, আমরা এর মধ্যে এটা শেষ করতে পারবো। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হোক বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এমনটাই প্রত্যাশা সকলের। কাবিউল আজিজ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।